তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই রথের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই রথ দেখতে গেছো। তো এই রথের উপলক্ষে বাড়িতে হয়েছিল পিঠের নাম ছিল দই পিঠে। তো দই পিঠে বানানোর জন্য যে দইটা প্রয়োজন হয়েছিল, ওটা বাজার থেকে কেনা মিষ্টি দই না, এটা বাড়িতে বসানোই আজ 3 দিনের টক দই। তো এটা বানানোর জন্য টক দই, ময়দা, তারপরে চিনি, খাবার সোডা, এই 4টা মিশ্রণ দরকার। তো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এই 4টা জিনিস, কারণ চিনি প্রয়োজন, কারণ টক, তাই মিষ্টি দরকার। তো তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম তেল, যেখানে পিঠে ওই মিশ্রণটা দেব। তো তাই ভালো করে তেল মাখিয়ে নিয়েছিলাম, কারণ লেগে যেতে পারে। তো লেগে গেলে পিঠেটা ভালো হবে না, খেতে একদম বেস্বাদ হয়ে যাবে। তো তাই তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম, তো যাতে না লেগে যায়। তো তারপরে দিয়ে দিয়েছিলাম এই যে এইখানে মিশ্রণটা যে তৈরি করে রেখেছিলাম। তো এই মিশ্রণটা তৈরি করার জন্য প্রায় 15 থেকে 20 মিনিট প্রয়োজন, কারণ মিশ্রণটার মধ্যে যেন দানা দানা ভাব না থাকে, কারণ ময়দা দেওয়া হয়েছে, তো ময়দার থেকে অনেক দানা দানা ভাব থাকে। তাই 15 থেকে 20 মিনিট ভালো করে মাখিয়ে নিতে হবে, না মাখিয়ে নিলে অসুবিধে, তখন পিঠে ভালো করে হবে না। তো তারপরে আমি এখানটায় নিয়ে নিচ্ছিলাম মিশ্রণটা। তো ভর্তি করে নিচ্ছিলাম না, অল্প অল্প করেই নিচ্ছিলাম, কারণ যখন বসাতে যাবে মা, তো ওটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অল্প অল্প করেই নিচ্ছিলাম। তো তারপরে এখানে 3টে থাক ছিল, তো 3টে থাকেই ভালো করে রেডি করে নিই। তো এই যে দেখতে পাচ্ছ, এর নিচে আছে জল, তো জল না দিলে হবে না, এখানে নিচে জল দেওয়ার ব্যবস্থা আছে, তো জল দিয়ে দিয়েছিল মা। তো তারপরে ভালো করে সাবধানে বসিয়ে দিচ্ছিল এখানে মা। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে করেই বসাচ্ছে, তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। তো তারপরে এখানে ঢাকনাটা লাগিয়ে দেয়। তো তার কিছুক্ষণ পরে, প্রায় 15 মিনিট পরে, যখন ঢাকনা খুলে দেখি, দেখতে পাচ্ছ তোমরা যে কি দারুণভাবে ফুলে ফেঁপে উঠেছে। তো আগে যেই রকম ছিল সেই রকম না, অনেকটাই ফুলেছে, কারণ খাবার সোডা দেওয়া আছে, তো তাই ফুলে উঠেছে। তো তারপরে এখানে মা বের করে নিচ্ছিল, কারণ এটা রেডি হয়ে গিয়েছিল পিঠেটা। তো এইভাবে মা সাবধানে, গরম হয়ে গিয়েছিলো, তাই সাবধানে সাবধানে বের করে নিচ্ছিল এটা। তো তারপরে আমি বের করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ সাবধানে একটা চামচ দিয়ে বের করে নিচ্ছিলাম। তো এইভাবেই বের করে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে চেরি ফল ওপর থেকে দিতে পারো পিস করে কেটে, তো খেতে ভালো লাগবে। তো এইভাবেই বের করে নিচ্ছিলাম। তো আমরা চেরি ফল দেইনি, কারণ বাড়িতে চেরি ছিল না, তো চেরি ফল দিতে পারিনি। তো তোমরা চাইলে দিতে পারো। তো আমার চ্যানেলকে তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আর লাইক করো, কমেন্ট করো প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।